লজ্জা জান্নাতীদের নিদর্শন, লজ্জা ঈমানের অঙ্গ, লজ্জা ঈমানের সৌন্দর্য। লজ্জাহীন ব্যক্তি জাহান্নামী, লজ্জাহীন ব্যক্তি নিকৃষ্ট। নির্লজ্জ মানুষ এই পৃথিবীতে ঘৃণিত। কাফের, মুশরিক, মুনাফিকদের নিদর্শন হচ্ছে নির্লজ্জতা। কোনো মুমিন নির্লজ্জ হতে পারে না, বেহায়া হতে পারে না। কোনো মুমিন অসভ্য হতে পারে না। একমাত্র সমাজের নিকৃষ্ট এবং ইতর শ্রেণী মানুষ, জাহান্নামী মানুষের কি হয়? নির্লজ্জ বলে। নির্লজ্জকে আল্লাহ পছন্দ করে না। নির্লজ্জ মানুষ নেককার, সালেহ, তাদের দোয়া থেকে বঞ্চিত হয়। নির্লজ্জ মানুষ ঘৃণিত। আর লজ্জাশীল ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, নেককার মুমিন ভালোবাসেন। সমাজে একমাত্র নির্লজ্জ ব্যক্তিরা সবচেয়ে বেশি ঘৃণিত হয়, অবহেলার পাত্র হয়, তারা ঘৃণার পাত্র হয়। আর লজ্জাশীল ব্যক্তি সমাজের সম্মানী ব্যক্তির কাছে সম্মানী হয়, জ্ঞানীদের কাছে সম্মানী হয়। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাশীল ব্যক্তিকে ভালোবাসেন। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার পূর্ণাঙ্গ ঈমান নাই। قال النبي صلى الله عليه وسلم الإيمان الحياء شعبة من الإيمان। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আল্লাহ ব্যক্তি জান্নাতি আর নির্লজ্জ ব্যক্তি, অসভ্য ব্যক্তি জাহান্নামী। জাবের তিরমিজির হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হায়া মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আল ঈমান বিল জান্নাতি, আর ঈমানদার ব্যক্তি জান্নাতে অবস্থান করবে। ওয়াল বাযাউ মিনাল জাফাই, নির্লজ্জতা, অসভ্যতা হচ্ছে দুর্ব্যবহারের অঙ্গ। ওয়াল জাফাউ ফিন্নার, আর দুর্ব্যবহারকারী জাহান্নামী, তাহার জায়গা জাহান্নামের ভিতরে। যারা আচরণ করে, খারাপ এবং ঘৃণিত আচরণ করে মানুষের সাথে, তারা হচ্ছে জাহান্নামী। ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহ বলেন, আল ঈমানু বিয়ানুন, ঈমান হচ্ছে একটি উন্মুক্ত বস্তু। ওয়া লিবাসুত তাকওয়া, আর ঈমানের লিবাস হচ্ছে পোশাক। ঈমানের পোশাক হচ্ছে আল্লাহর ভীতি। ওয়া জিনাতুল হায়া, আর ঈমানের সৌন্দর্য হচ্ছে লজ্জা। ওয়া তামারাতুহু ইলমু, আর তাহার ফল হচ্ছে ঈমানের ফলাফল হচ্ছে ইলম। অতএব নির্লজ্জ গুণ ভিতর থেকে সরাইতে হবে। যখন হারাম এবং শরীয়ত বিরোধী জিনিস চলে আসে, কবিরা গুনাহ চলে আসে, গর্হিত কাজ চলে আসে, তখন এগুলোর প্রতি থেকে ঘৃণা ছড়াইয়া নিজের আত্মাকে আত্মশুদ্ধি করার জন্য নির্লজ্জ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। যারা নির্লজ্জ, তারা তো অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারে না। যারা লজ্জাশীল, তাদের সামনে যখন নাকি কোনো অতর্কিত, গর্হিত, নির্লজ্জ, নাজায়েজ, অবৈধ কাজ চলে আসে, তখন লজ্জাশীল ব্যক্তি এগুলোর কাছ থেকে দূরে থাকতে পারে। লজ্জাহীন মানুষ সবচেয়ে ঘৃণিত দুনিয়া জগতে, আখিরাতে জগতে। লজ্জাশীল মানুষ সবচেয়ে অবহেলিত, সবচেয়ে অভিশপ্ত এই দুনিয়াতে। আর লজ্জাশীল মানুষ এই দুনিয়াতে সবচেয়ে মর্যাদা রাখে, আখিরাতে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। তাই লজ্জাশীল হওয়ার জন্য আমাদের সৎ গুণাবলী অর্জন করে হারাম কাজকে আমাদের ভিতর থেকে সরাইয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে লজ্জাশীল ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন।